বড় দলগুলো তারা নিজেদের মতো করে ক্যালকুলেশন করছে, মনে হচ্ছে যে কেউ বোধহয় একটা রাষ্ট্র ক্ষমতায় চলেই এসছে। দুইটা দলের মধ্যে হুড়া হবে। একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হলো জামায়াতে ইসলামী। যে দেশই স্বীকার করে না সে কেন দেশের ক্ষমতায় আসবে? চিন্তা ভাবনা হলো দেশের ভবিষ্যৎ। এই নির্বাচন যদি সুষ্ঠু এবং সঠিকভাবে হয় তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ভাবমূর্তি ঠিক থাকবে এবং পরবর্তী জেনারেশনের জন্য একটা ভবিষ্যৎ তৈরি হবে। আর যদি জনগণ এই 12 তারিখে সুষ্ঠু ইলেকশন যদি না করতে পারে, অথবা ইলেকশনে কোনো রকম ঝামেলা হয়, অথবা আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আর এই জন্য আমাদের যারা যুব সমাজ আছে, তাদের, ছাত্রদের এবং যারা নতুন ভোটার, তাদের উপরে আমাদের ভবিষ্যৎ অনেক কিছু ডিপেন্ড করতেছে। এবং আমি চাই যে আমাদের নতুন জেনারেশন এমন একজনকে বাছাই করুক যাকে দিয়ে দেশের ভবিষ্যৎ আন্তর্জাতিকভাবে আমাদের মুখ উজ্জ্বল হবে এবং ভালো থাকবে। এখানে অন্য কোনো কিছু না। এখানে জামাত তো প্রশ্নই আসে, ওরা তো দেশই স্বীকার করে না, তো ওরা কি জন্য ক্ষমতায় আসবে? ওরা যে ইলেকশন করতেছে এইটাই তো ভুল আমাদের জন্য, কারণ ওদের ইলেকশন করার রাইট নেই। ওরা এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কারণ এই দেশ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই দেশের মানুষের অধিকার তৈরি করার জন্যই পাকিস্তানের সাথে আমাদের ডিভাইড হয়ে বাংলাদেশ তৈরি হয়েছে। অথচ এই জামাত এখন আইসা ক্ষমতায় অধিগ্রহণের চিন্তা করতেছে। যে দেশই স্বীকার করে না সে কেন দেশের ক্ষমতায় আসবে? নির্বাচনে যারা আমরা নির্বাচিত করব, এখন এটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে ইয়াং জেনারেশন তারা কি চায়, এটা হিডেন। এখন দেখা যাচ্ছে যে বড় দলগুলো তারা নিজেদের মতো করে ক্যালকুলেশন করছে, মনে হচ্ছে যে কেউ বোধহয় একটা রাষ্ট্র ক্ষমতায় চলেই এসছে। ব্যাপারটা ওরকম না আমার ধারণা আর কি। কারণ একটা নিউট্রাল মানুষের সংখ্যা কিন্তু বেশি, পলিটিক্যাল লোকজন তারা নিজেদের মতো করে ভাবে যে আমি এই দল করি, কাজে আমি মনে করি যে এই দল ছাড়া অন্য দলে কোনো লোক নেই। ব্যাপারটা তা না। তো নিউট্রাল মানুষই করবে, আমি আশা করি, এবং সুচিন্তিত মতামতই, বিশেষ করে ইয়াং জেনারেশন উপযুক্ত প্রতিনিধিই তাদেরকে সংসদে পাঠাবে আর কি, আমরা এটাই আশা করি। 91, 96 বা 2001 এই তিনটা ইলেকশনে যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, যে কোনো প্রেডিকশন যেগুলো ছিল যে হ্যাঁ এটা এসেই গেছে এই দল, ব্যাপারটা কিন্তু উল্টা ঘটেছে। ঠিক আছে, 91 সালে যে দল আসার কথা সেটা কিন্তু আসেনি। একইভাবে 96 সালেও আসছে, 2001 সালেও একই ব্যাপার। তো এরকম কোনো কিছু হওয়াটা অসম্ভব কিছু না। ওই যে বললাম নিউট্রাল ভোটার আছে যেটা, এরাই কিন্তু ডিসাইড করে কি হয়। ঠিক আছে না? তো এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ জনগণের উপরে ডিপেন্ড করে। মূলত একটা কথা, 16-17 বছর পর আমরা নতুনভাবে ভোট প্রয়োগ করার একটা সুযোগ আমাদের কাছে আসছে। আমরা এই ভোট প্রয়োগটা সুন্দর সুষ্ঠুভাবে করতে পারি, এটা আমার প্রত্যাশা। যোগ্য প্রার্থীকে ভোট দিব। আর এখন দেশে অনেক দল, এই দলকে ভালো করবে, খারাপ করবে, এগুলি আল্লাহ পাক জানে। তবে দেশের আমার দৃষ্টিকোণ থেকে আমি যা দেখতেছি, দুইটা দলের মধ্যে হুড়া হবে। একটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর একটা হলো জামায়াতে ইসলামী। বুঝছেন? এবং সাধারণ নাগরিক মানুষ আলাপ আলোচনার মাধ্যমে বলে যে দাঁড়িপাল্লা ক্ষমতায় আসবে, দাঁড়িপাল্লা ক্ষমতা আসবে, আসুক। কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমার অভিজ্ঞতায়, আমি তাদেরকে ক্ষমতা আসার মতন অবস্থান দেখি না।